2024 সালে সিংহ রাশি এই নভেম্বরের মানে আপনার 2024 সালের শেষ প্রান্তে নভেম্বর এবং ডিসেম্বরে তারা কিন্তু একটা নতুন অধ্যায় সৃষ্টি করতে চলছে, যা তারা 2025 সালে তারা সেই নতুন ধারাটা ধরে রাখতে পারবে। কারণ এই নতুন বছরে তাদের যেমন আয় দ্বিগুণ হারে বেড়ে যাবে, তেমনি তাদের চাকরি বাকরির উন্নতি যেমন তাদের ঘটবে, তেমনি তাদের জমি জমা ক্রয় বিক্রয়ের জায়গাটাও তারা চমৎকার তারা পাবে। এই ধারাটা 2024 সালে এই শেষ প্রান্তেই কিন্তু শুরু হয়ে গেছে এবং তাদের আয় ধারাটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং আরও বেড়ে যাবে। চাকরি পাওয়ার যে কথাবার্তা সেটা হারটা আরও বেড়ে যাবে এবং আপনার কাগজপত্র কিছু পাওয়া বা আপনার ভালো মন্দ বিচার বিশ্লেষণ তা কিন্তু এই সময়ই হবে। এবং সিংহ রাশি জাতক ও জাতিকাগণের সুফলতা ভালো মন্দ তার কিন্তু সৃষ্টি হয়ে গেছে এই 2024 সালের শেষ প্রান্তে, যা তারা 2024 সালে আপনার ভোগ করতে পারে। তাদের কেরিয়ার, আর্থিক, প্রেম, পারিবারিক জীবন একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে। এর অনেক কারণ আছে। কারণ তার দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টমের অধিপতি বৃষ রাশিতে দশম ঘরে এই মাসে কিন্তু অবস্থান করবে, যার কারণে আপনার দশম ঘর তার কর্মঘর। সিংহ রাশির জাতকের ব্যবসার হারটা বেড়ে যাবে, তাদের নতুন চাকরি বাকরি তাদের হবে এবং কথাবার্তা তাদের চরমে চলে যাবে, বা আপনার পাওয়ার মানে আপনার চাকরি বাকরি আপনার পাওয়ার যে চরম সম্ভাবনা সেটাও কিন্তু আপনি চাকরি পাবেন। শুধু তাই নয়, আপনার কর্মক্ষেত্র জায়গাটা আপনার চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত আপনি করতে পারবেন। শুধু তাই নয়, আপনি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনি সুন্দর একটা অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত করবেন। কারণ প্রথম ঘরে আপনার কিন্তু সূর্য এ মাসের আপনার 16 তারিখের পরই দেখা যায় তৃতীয় ঘরে তুলা রাশিতে কিন্তু অবস্থান করবে। তাহলে তৃতীয় ঘরে আপনার সহানুভব, প্রেম, প্রীতি, ভালোবাসা, আত্মীয় স্বজন তার কিন্তু আপনার আসবে। তাছাড়াও আপনি বড় ধরনের একটা বিপদের হাত থেকেও কিন্তু রবি আপনাকে উদ্ধার করবে এবং আপনার ভালো ধরনের একটু অর্থকরী টাকা পয়সা আপনার খরচ যেতে পারে। এবং বুধ এই মাসে আপনার দেখা চতুর্থ ঘরে সে কিন্তু অবস্থান করবে এবং সুখ এবং বন্ধু দ্বারা আপনার কোনো বন্ধুবান্ধব দ্বারা আপনার আয় বাণিজ্য উন্নতি এই ধারাটা আপনি অক্ষুণ্ণ রাখতে পারবেন এবং আপনাকে উপঢৌকন অর্থাৎ ব্যবসা বাণিজ্য, জলের ব্যবসা, জাহাজের ব্যবসা, আপনার গাড়ির ক্রয় বিক্রয়, জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি চমৎকার ভূমিকা আপনি রাখতে পারবেন। এবং শনি আপনার কুম্ভ রাশিতে সপ্তমে কিন্তু সে অবস্থান করছে, তার মানে আপনার পত্নী শরীরপাতি কিন্তু ভালো যাবে না। পত্নী শরীরপাতি নিয়ে আপনার চিন্তা ভাবনা করতে হবে। তাছাড়া রাহু কিন্তু আপনার মীন রাশিতে অষ্টমে এবং কেতু কন্যা রাশিতে দ্বিতীয় অবস্থান করার কারণে আপনার কিন্তু এই যে বড় ধরনের একটা রাস্তাঘাটে আপদ বিপদ রোগ ব্যাধিতে কিন্তু আপনার চোখের জল পর্যন্ত ফেলে দিতে পারে এবং আপনাকে ভালো ধরনের একটা চিন্তার মধ্যে সে কিন্তু ফেলবে। যার কারণে আপনার এই কর্মজীবন আপনার সতর্ক থাকতে হবে। কর্মজীবনের একটা পরিবর্তন আপনার আসবে, উচ্চ পদ আপনি পাবেন, আপনার বেতনের হারটা বৃদ্ধি পাবেন, নতুন ছোটো চাকরি বাকরি আপনি পাবেন, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়ে আপনি একটা দারুণ অবস্থানের মধ্যে থাকবেন এবং আর্থিক অবস্থা যার কারণে অপ্রত্যাশিতভাবে আপনার উন্নতির দিক ধাবিত হবে এবং স্বাস্থ্য আপনার ভালো যাবে। স্বাস্থ্য আপনার ভালো গেলেও আপনার দুর্বল ক্ষয় বৃদ্ধি এবং পুরানো একটা রোগ থেকে আপনি পরিত্রাণ পাবেন। পিতামাতার শরীরপাতি নিয়ে আপনাকে চিন্তাও আপনার মধ্যে থাকবেন। পরিবার আপনার সন্তানদের দ্বারা সুখ
প্রাপ্তি লাভ করবেন, উচ্চশিক্ষায় বিদেশে গমন, এবং 2-1 সপ্তাহ মধ্যেই আপনার অর্থাৎ 16 তারিখের পরেই দেখা যাবে আপনার এই মানে কিছুদিনের মধ্যে আপনার কিন্তু ঘরে একটা বিবাহ শাদী বা পারিবারিক একটা অনুষ্ঠানে আপনার কিন্তু একটা আনন্দ উৎফুল্লতার মধ্যে আপনি কাটাবেন, এবং ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আপনার কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো যাবে। নতুন চুক্তিবদ্ধ এবং আদান প্রদানের ব্যবসার জায়গাটাও আপনার কিন্তু ভালো যাবে। শিক্ষার্থীদের আপনার আরও মনোযোগী হতে হবে। পড়া যেভাবে আপনার বেড়ে যাচ্ছে সেই গতিটা আপনি ধরে রাখুন। আপনার উচ্চশিক্ষা এবং ভালো মানের চাকরি বাকরি পাওয়া আপনাকে আটকাতে পারবে না। এবং এই সময় জাতকদের নতুন চাকরি এবং এই 2024 সালের শেষ প্রান্তে সে চাকরি বাকরির জন্য দরখাস্ত বা কথাবার্তা অলরেডি আরম্ভ করে দিয়েছেন আপনি, এবং নতুন চাকরি বাকরি পাওয়ার একটা সম্ভাবনা আপনি কিন্তু সৃষ্টি করে ফেলছেন। শুধু তাই নয়, আপনি কিন্তু আপনার অর্থ যে হারে খরচ হচ্ছিল আপনি কিন্তু সেটাকে কন্ট্রোল করতে পেরেছেন, এবং আপনার এই নভেম্বরে রাশির ভাগ্যের একটা গ্রহ নক্ষত্রের আমূল পরিবর্তন সাধিত আপনার হবে, এবং আপনার শুক্র এবং বৃহস্পতির পরিবর্তনের কারণেও আপনার কিন্তু দেখা যায় সিংহ রাশির উপরে একটা প্রভাব কিন্তু বিস্তার হবে, এবং রবি ও বুধের একটা প্রভাব তার হবে, এবং জাতকের অংশীদারিত্ব, ব্যবসা বাণিজ্য, যৌথ ব্যবসা বাণিজ্য সে কিন্তু একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে সে তার মানে ধাবিত করবে, এবং ইচ্ছা শক্তি সে কিন্তু পূরণ করতে সক্ষম হবে, এবং বিদেশে আপনার উচ্চশিক্ষা আপনি যেতে পারবেন, এবং চাকরি বাকরির জন্য আপনি যে প্রচেষ্টা করছেন সেটাও আপনি করতে পারবেন, এবং ছাত্রছাত্রীদের অনেক গুণগত মান পড়াশোনার জন্যই তারা ভালো ফল করেছেন। অনিয়মের কারণে শরীরপাতি আপনি কিন্তু খারাপ করেছেন। ক্যারিয়ারের দিকে আপনার অনুকূল পরিবেশ এবং চাকরির সন্ধান আপনি পাবেন, এবং আপনার পছন্দ মতো জায়গায় আপনি বদলি হতে পারবেন, ঘর বদল করতেও আপনি পারবেন, এবং নতুন চাকরি পেয়ে আপনার মনে আনন্দ উৎফুল্লতা থাকবে। কর্মক্ষেত্রে আপনার ব্যবহার, আপনার কর্মক্ষেত্রে আপনি আরও সুন্দর ব্যবহার করুন, আরও নরম প্রকৃতির হন, এবং বেশি ভার্তিকতা আপনার কোনো প্রকার দরকার নেই, এবং আর্থিক দিকে আপনার একটা মজবুত অবস্থানের মধ্য দিয়ে যাবেন। আর্থিক পরিস্থিতি এবং আপনার পরিবর্তন আপনার অবশ্যই ঘটবে, এবং অর্থ সঞ্চয় আপনি করতে পারবেন। এবং কারণ হচ্ছে আপনার এই মানে দেখা যায় চতুর্থ ঘরে আপনার কিন্তু এই আপনার নভেম্বর মাসে 10ম ঘরের অধিপতি শুক্র, এবং চতুর্থ ঘরে বৃহস্পতি আপনার 5ম ঘরে ধনুতে কিন্তু সে প্রবেশ করেছে, এবং প্রথম ঘরে আপনার অধিপতি সূর্য, এবং 16 তারিখে তৃতীয় ঘরে সে কিন্তু আপনার অবস্থান করবে তার চতুর্থ ঘরের বৃশ্চিক রাশিতে, এবং যার কারণে আপনার সিংহ রাশির জাতকদের বিভিন্ন দিকে তাদের ট্রানজিট ব্যবসা, আদান প্রদানের ব্যবসা, শস্য ব্যবসা, গাড়ির ব্যবসা, এবং আপনার গবেষণা এবং কোচিং সেন্টারে তারা কিন্তু একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে। তাছাড়া কাপড়ের ব্যবসা, সোনার ব্যবসা, ওষুধের ব্যবসাও তারা চমৎকার একটা অবস্থানের মধ্যে ধাবিত হবে, এবং হাসপাতালের সামনেই আপনি দোকান নিয়ে যে প্রচেষ্টা করছিলেন সেটাও আপনি পেয়ে যাবেন। তাছাড়াও আপনার কিন্তু গুরু কিন্তু আপনার 5ম এবং 8মে অধিপতি বৃষ রাশিতে 10ম ঘরে আপনার কিন্তু অবস্থান অলরেডি আপনার এই মাসেই করবে, এবং যার কারণে মঙ্গল কর্কট রাশির মানে আপনার দ্বাদশ ঘরে কিন্তু অবস্থান করছে। ব্যয় জায়গাটা কিন্তু আপনার সংকোচন করতে হবে। ব্যয় কিন্তু বিভিন্নভাবে বাড়াতে পারে, রোগে বাড়াতে পারে, আপনার ছেলে মেয়েদের মানে বিভিন্ন কাজে বা ছেলেমেয়েরা বেশি খরচ করে কিনা, ভুল পথে যায় কিনা সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আপনার দেখা যাবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ কর্মজীবনে তারা যে সিংহের মতো আপনার চেয়ারে বসে 12টা রাশিকে তারা যেমন শাসন করেছে, তারা সে শাসনের পথটা ধরে রাখতে পারবে, তাদের পারিবারিক ঐতিহ্য তারা ধরে রাখতে পারবে, বংশীয় মর্যাদা তারা ধরে রাখতে পারবে, সন্তান সুশিক্ষায়, উচ্চশিক্ষায়, বিদেশে গমন তারা পারবে, এবং তার জীবনে নতুন একটা অধ্যায়ের দিকেও সে কিন্তু যাবে। এবং এই বছরের শেষের দিকেই আপনার সমস্ত কঠিন সমস্যার সমাধান হয়ে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে, এবং চাকরি পরিবর্তন, মনের মতো জায়গায় ট্রান্সফার হওয়া আপনি কিন্তু
পারবেন। তাছাড়াও আপনার সিংহ রাশি জাতকদের এই নভেম্বর মাস থেকে শুরু হবে আর্থিক অবস্থা আপনার কিন্তু ভালোর দিকে যাবে। খরচ যাতে আপনি বেশি না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। ভুল পথে অর্থ যেন না যায় সেদিকে সতর্ক থাকতে হবে। তাহলে আপনি 25 সালের প্রথম থেকেই আপনি আপনার গতি ধরে রাখতে পারবেন এবং প্রচুর পরিমাণে আপনার যেমন আয় আসবে, আবার খরচের হারটাও কিন্তু বেড়ে যেতে পারে। অতএব খরচটা আপনার কমাতে হবে এবং আপনার এই নভেম্বর মাসেই দেখা যাবে সেটা আপনার এই নভেম্বর ডিসেম্বরে আপনার সমস্ত পরিবেশ পরিস্থিতি অনুকূলে আপনার আসবে এবং আর্থিক লাভের যোগটা ক্রমশই বেড়ে যেতে থাকবে, যা আপনার 25 সাল পর্যন্ত আপনি ধরে রাখতে পারবেন এবং ভেবেচিন্তে আপনি কিন্তু অর্থটা করবেন এবং ধার দিবেন। কারণ আপনার কিন্তু নতুন বছরেই কিন্তু একটা বড় ধরনের কাজকর্ম প্রকল্পে আপনার সফলতার দিকে যাবে এবং এই সফলতায় আপনার ভালো কিছু অর্থ করি বা জমি জমা ক্রয়, গাড়ি ক্রয়, বাড়ি ক্রয়ের ক্ষেত্রে আপনার দরকার হবে। অতএব আপনার ধার করাটা আপনি বন্ধ করুন। তা না হলে আপনি কাজের সময় আপনি অর্থটা ঠিক সময় নাও পেতে পারেন। অর্থাৎ তীর্থযাত্রা এবং ভ্রমণযাত্রা আপনার জন্য সুখবর এবং সেই সুখ আপনাকে নিয়ে আসবে এবং এই নভেম্বর মাসে যে আপনি বিগত দিনে যে অর্থটা লগ্নি করেছিলেন তা থেকে ভালো একটা প্রফিট আপনি পেয়েছেন এবং আপনার যৌথ ব্যবসা থেকেও আপনার ভালো একটা প্রফিট আপনার আসবে। তাছাড়া পৈতৃক ব্যবসা থেকেও আপনার ভালো একটা অর্থ আসবে এবং জীবনসঙ্গিনী চাকরি তার প্রমোশন হওয়ার কারণেও আপনার একটা ভালো অর্থ আপনার আসবে। আপনার সন্তানও চাকরি করার কারণে ভালো একটা অর্থ আপনার হাতে আপনার এসে যাবে এবং ভেবে চিন্তে এই জন্যই খরচটা করুন এবং আপনি ভালো বিবাহ শাদী দিয়ে সন্তানদের একটা ভালো জায়গায় অবস্থান করতে পারবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।